সমস্যা পার করে আপনি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে দিনে 2-3 ঘন্টা সময় দিবেন, এটা খুবই কঠিন। যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কি বাংলাদেশে শিখবেন নাকি চাইনাতে এসে শিখবেন? এখন যে ল্যাঙ্গুয়েজটা শিখে দেন পরবর্তীতে জবে বা আপনি আপনার এক্সপেক্টেড ডিগ্রি প্রোগ্রামে লাইক মাস্টার্সে অর ব্যাচেলারে বা পিএইচডিতে আপনি ঢুকে পড়তে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো যে আপনি কিভাবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন। আপনি সেটা একাডেমিক রিজনে হোক বা হচ্ছে আপনি চাইনাতে আসে এখানে কমিউনিকেশনের জন্য হোক, আপনি যে কোনো কারণে হোক আপনি চাইনিজ ভাষা যদি শিখতে চান সেটা আপনি কিভাবে শিখতে পারবেন বা কিভাবে শিখলে আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন এবং এটা ইফেক্টিভ হবে। সো আমি যেহেতু চাইনাতে আসি এবং আমি যখন চাইনাতে ফার্স্টে আসছিলাম আমি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসছিলাম। সো আমি আসলে এই পুরো বিষয়টি নিয়ে কথা বলবো যে আপনি কি দেশে ভালো শিখতে পারবেন নাকি চাইনাতে সে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে ভালো শিখতে পারবেন, বা কীভাবে শিখলে আসলে আপনি কম সময়ে ভালো ভালো ভালোভাবে শিখতে পারবেন। সো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হবে। লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্টে সেটা হচ্ছে আপনি এইচএসকে 1 দিয়ে স্টার্ট করবেন। এইচএসকে 1-এ সাধারণত 150টা ওয়ার্ড শিখলে হয়ে যায়। সো যদিও ফার্স্টে শুনতে মনে হয় যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবো কতই না কঠিন, কিন্তু আসলে সত্য কথা হচ্ছে কি, আপনি যদি একটু সময় দেন, একটু হার্ড ওয়ার্ক করেন, আপনি এইচএসকে পাস করা বা চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা এতটাও কঠিন। আচ্ছা, এইচএসকে 1-এ আপনাকে 150টা ওয়ার্ড শিখতে হবে, মানে 150টা ওয়ার্ডের মিনিং জানলেই হবে। সো এটা তেমন একটা কঠিন না। বাট ফার্স্টে আপনার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে পিন ইন অ্যান্ড হচ্ছে ক্যারেক্টার নিয়ে। সো আপনি কী করবেন, আপনি ফার্স্টে স্টার্ট করবেন হচ্ছে আপনি চাইনিজ অ্যাপগুলো দিয়ে, মানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং যে অ্যাপগুলো আছে ওইগুলো দিয়ে আপনি আপনার জার্নিটা স্টার্ট করবেন। আপনি ওই অ্যাপগুলো দিয়ে আপনি এইচএসকে 1 অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারবেন। আপনি এরপর ফার্স্ট লেভেলে আপনি হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে হেল্প নিতে পারেন। ইউটিউব চ্যানেলে সেখানে আপনি পিনিনগুলো কীভাবে বলতে হয় সেগুলো বেসিকগুলো জেনে নেবেন। এরপরে আপনি যখন আপনি শিখবেন, মুখস্থ করবেন, তখন আপনি ওয়েবসাইটগুলো থেকে অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি টেস্টগুলো দিতে পারেন। সো এইভাবে আপনি আপনার বেসিকটা শুরু করবেন বা বিগিনার লেভেল হিসেবে আপনি এইভাবে আগাইতে পারেন। সো পরবর্তীতে যখন এইচএসকে 1 মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, মোটামুটি আপনি ওয়ার্ডগুলো বলতে পারেন, উচ্চারণ করতে পারেন, মনে রাখতে পারেন, তখন থেকে আপনি এইচএসকে 2 এর জন্য আপনি আগাইতে পারেন। এইচএসকে 2 এর জন্য আপনি বই কিনে নেওয়া ভালো বা অনলাইনে ভালো কোন কোর্স কিনে নেওয়া ভালো। সেটা বাংলাদেশি কোর্স আমি সাজেস্ট করবো না, হয় চাইনিজ টিচারদের কাছ থেকে কোর্স কিনেন বা বিদেশি কোনো থেকে কোর্স নিলে মনে হয় বেশি ইফেক্টফুল হবে। সো এইভাবে আপনি আপনার জার্নিটা শুরু করতে পারেন। এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনি কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কি বাংলাদেশে শিখবেন নাকি চাইনাতে এসে শিখবেন? এখন মেন কথা হচ্ছে আপনার যদি ভবিষ্যতে চাইনাতে আসার ইচ্ছা থাকে, সেটা পড়াশোনার জন্য হোক বা জবের জন্য হোক, তাহলে আমি যেটা প্রিফার করবো সেটা হচ্ছে আপনি চাইনাতে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন। আপনি যদি 6 মাস চাইনাতে 6 মাসের একটা কোর্স নেন, ইউনিভার্সিটিগুলোতে 6 মান্থের একটা প্রোগ্রাম নেন, তাহলে আপনি এইচএসকে 3 অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারবেন। সো বাকিটা পরবর্তীতে আপনি নিজে পড়তে এইচএসকে 4ও কমপ্লিট হয়ে যাবে। সো এইচএসকে 4 কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনি সব কাজ করতে পারবেন। বাট বাংলাদেশে, যে দেশে পানি থাকে না, গরম, কারেন্ট থাকে না, কত কাজ মানুষের আপনাদের, তারপর ট্রাফিক জ্যাম, এইসব এত সমস্যা পার করে আপনি যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে দিনে 2-3 ঘন্টা সময় দিবেন, এটা খুবই কঠিন। যদি পারেন তাহলে ঠিক আছে, তাহলে পারবেন। তা না হলে আপনি আসলে 1 বছর হয়ে যাবে, তবু আপনি এইচএসকে 2-3 কমপ্লিট করতে পারবেন না। সো আমার সাজেশন এটাই, যদি আপনার আসলেই চাইনাতে আসার ইচ্ছা থাকে লং টাইম স্টাডি ওর পড়াশোনার জন্য বা জবের জন্য, তাহলে আপনি চাইনাতে এসে ল্যাঙ্গুয়েজটি শিখে দেন পরবর্তীতে জবে বা আপনি আপনার এক্সপেক্টেড ডিগ্রি প্রোগ্রামে লাইক মাস্টার্সে ওর ব্যাচেলারে বা পিএইচডিতে আপনি ঢুকে পড়তে পারেন। সো এই ছিল আজকের এই ভিডিওতে। আমি জাস্ট বেসিক কিছু কথা বলার চেষ্টা করেছি যে আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ স্টার্টিং লার্নিংটা কীভাবে শুরু করবেন। সো এখানে অনেক কিছু কনফিউশন থাকতে পারে। সো অবশ্যই আপনারা এখানে ভিডিওতে কমেন্ট করেন, আমি আপনাদেরকে প্রয়োজনে ওয়েবসাইট বা অ্যাপের নামগুলো সহ বলে দিব, বা আপনাদের প্রশ্ন অনুযায়ী আমি এটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।